নমস্কার, গুড মর্নিং। দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়ার। সকাল 9টা মানেই সময় নজরে বাংলার। আর শুরুতেই নজর রাখবো ডিজিআইজি বিএসএফ বৈঠক। শমশেরগঞ্জ থানায় ডিজিআইজি বৈঠক। দ্রুত বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। বাহিনী মোতায়েন নিয়ে দুই কর্তার বৈঠক। নজর রেখেছি ইতিমধ্যেই পুলিশের রুট মার্চ। শমশেরগঞ্জ মুর্শিদাবাদের বাহিনী মোতায়েন নিয়ে দুই কর্তার বৈঠক। সুতি শমশেরগঞ্জে পুলিশ বিএসএফ ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তি, বিক্ষোভ, আগুন, হামলা, ভাঙচুর, লুট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিএসএফ। শমশেরগঞ্জে পুলিশ কর্তারা এবং শমশেরগঞ্জ থানায় আইজি বিএসএফও, থানায় ক্রাইম রেকর্ড ব্যুরোর ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। রাতের ছবিও আপনাদের দেখিয়েছি, যেখানে রুট মার্চ। বিনীত গোয়েল, সিদ্ধিনাথ গুপ্তা শমশেরগঞ্জ থানা থেকে ধুলিয়ান রেলগেটের রুট মার্চ। আরো ডিটেল এ বিষয়ে জানবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। আরো ডিটেল এ বিষয়ে জানবো, প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, একটু ছবিটা জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, গতকালকের পর আজকেও পরিস্থিতি কিন্তু থমথমে। যথেষ্টভাবে তোমার সুতি এবং শমশেরগঞ্জ বিভিন্ন এলাকাতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, গতকালকেই 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে এবং তাদেরকে দিয়ে রুটমার্চ করাচ্ছে। পুলিশের আধিকারিক, একাধিক আধিকারিক কিন্তু সেখানে ঘটনাস্থলে রয়েছেন এবং ডিজি নিজে তোমার গত গভীর রাত অব্দি শমশেরগঞ্জ এবং সুতিতে পুলিশ যে আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলেছেন এবং আর কোন রকম ভাবে যাতে কোন রকম ঘটনা না ঘটে, অশান্তির ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু যথেষ্টভাবে সতর্কভাবে চলতে চাইছে পুলিশ। এবং বিভিন্ন জায়গাতে যে সমস্ত গ্রামে গতকাল রাত্রিবেলায় অশান্তি ঘটেছিল সেই সমস্ত গ্রামেও কিন্তু রুট মার্চ সকালবেলা থেকে শুরু হয়েছে এবং মানুষকে আশ্বস্ত করতে চাইছে যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেই কারণে কিন্তু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। বেশ প্রণব, অবশ্যই নজর থাকবে। पुलिस की हेल्प के लिए आए हैं और पुलिस के साथ मिलके काम कर रहे हैं। हमारी जो डीजी साहब से बात हुई वो भी यही हुई है कि हम उनके साथ मिलकर ही काम करें। हमें पूरी उम्मीद है कि यहाँ जल्दी ही शांति बहाल हो जाएगी। রাতে শমশেরগঞ্জ থানায় পৌঁছে যান সাংসদ বিধায়ক। থানায় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, থানায় ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। তারা পৌঁছয় শান্তির বার্তা সাংসদ বিধায়কের। থানায় পৌঁছে যান সাংসদ বিধায়ক। আরো বিস্তারিত জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, শুক্রবারের যে অশান্তির ঘটনা, সেই অশান্তির ঘটনার পর ফরাক্কার যিনি বিধায়ক রয়েছে মনিরুল, তার যে শমশেরগঞ্জের যে বাড়ি, সেই বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং সেই বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে গতকাল রাত্রে শমশেরগঞ্জ থানায় তিনি পৌঁছে গেছিলেন। কারণ সেই সময় রাজ্য পুলিশের ডিজি পদমর্যাদার অফিসার সিদ্ধিনাথ গুপ্তা ছিলেন এবং তাকে পুরো বিষয়টি তিনি জানান এবং একই সঙ্গে অন্যান্য যারা পুলিশ আধিকারিক ছিলেন তাদেরকেও কিন্তু ফরাক্কার বিধায়ক তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে বা তার বাড়িতে যে ভাঙচুর চলেছে সেই বিষয়টি পুলিশকে জানিয়েছেন। এবং তুমি জানিয়ে রাখবো, একই সঙ্গে জঙ্গিপুর এলাকার যিনি বিধায়ক রয়েছেন খলিলুল আহমেদ, তিনিও কিন্তু কালকে শমশেরগঞ্জ থানাতে এসেছিলেন। কারণ তার দাবি তিনি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হলেও তার বাড়ি যেহেতু শমশেরগঞ্জ থানা এলাকাতেই, এই কারণে এলাকাবাসীর পাশে তিনি থাকতে চান এবং একই সঙ্গে এলাকায় যাতে শান্তি বজায় থাকে, এলাকার মানুষ যাতে শান্তিপূর্ণভাবে তারা থাকেন, সেই বার্তা নিয়ে তিনি কিন্তু গিয়েছিলেন এবং একই সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে তিনি কথা বলেছেন এলাকায় যাতে শান্তির বাতাবরণ ফিরে আসে। এই বিষয়টি নিয়ে কার্যত কথা বলতে গিয়েছিলেন তিনি পুলিশের সঙ্গে, ওটা তিনি দাবি করেছেন। বেশ। আমার পরিবার আতঙ্কিত হয়ে আমার গাড়িতে করতে গিয়ে অ্যাটাক 2 মিনিটের জন্য বেঁচে গেল। আবার এখানেও ইট পাটকাল চালু হয়েছে, আমার গেটের সামনে আগুন লাগানো হয়েছে। এই অবস্থা চলছে। পুলিশ প্রশাসনকে আমরা বললাম যেন রাস্তাতে কোনো রকমের ভিড় না থাকে, রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়া হোক। এটাই আমরা কাম্য করবো। এরা মানে ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতি যেন আমাদের বজায় থাকে, এটা আমরা চাইছি। নেতৃত্ববিহীন এবং ব্যানারবিহীন একটা দল, একটা কয়েক হাজার ছেলেরা রাস্তায় নেমে আর কি বিক্ষোভ প্রদর্শন করছে। যারা ওয়াকফ সম্পর্কে বোঝেই না, তারপরেও তারা যে প্রতিবাদ করেছে, তাদের যে কি উদ্দেশ্য পুলিশের লোকও বুঝতে পারেনি, আমরাও বুঝতে পারছি না। আমরা এই মুহূর্তে চাইছি যে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক।
ওয়াকফ আইনের প্রতিবাদ, মুর্শিদাবাদের একাধিক এলাকায় অশান্তি, গাড়ি বাড়ি দোকানে আগুন, লুট। সুতি শামশেরগঞ্জে দুদিনে গুলিবিদ্ধ 3, সুতিতে গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ, বিএসএফ। পুড়ে খাক সরকারি বাস, পুড়ে গিয়েছে অ্যাম্বুলেন্স, বিস্তীর্ণ এলাকায় ভাঙচুর হয়েছে, ইট বৃষ্টির প্রমাণও স্পষ্ট। এসব ছবি মুর্শিদাবাদের একাধিক এলাকার। ওয়াকফ আইনের প্রতিবাদে শুক্রবার উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে। জাতীয় সড়কের মাঝে গাড়িতে আগুন, সরকারি বাসে আগুন, একাধিক গাড়ি এবং বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাদ যায়নি অ্যাম্বুলেন্সও। এভাবেই শুক্রবার উত্তেজনা ছড়ায় সুতি শামশেরগঞ্জে। শনিবারও স্থানীয়দের মনে আতঙ্ক। আমার বাস চোখের সামনে ভাঙছে, দেখছি, কিছু করতে পারছি না। বেরোলে আমরা কি মেরে দিবে? বাচ্চাগুলো কাল থেকে কিছু খাবার খায়নি, সব কাঁদছে, বাড়িতে আতঙ্ক। বাসে স্টুডেন্ট ছিলই, বাসে পুরো ভাঙচুর করেছে। স্টুডেন্টকে আমরা নিজের বাড়িতে রেখেছি, স্কুল বাস ছিল এটা। জাতীয় সড়ক অবরোধ তাণ্ডব, ধুলিয়ানে রেল অবরোধ করে বিক্ষোভকারীরা। ভাঙচুর চলে রেলের গেটম্যানের অফিসেও। ভেঙে ফেলা হয় রেল গেট, জ্বালিয়ে দেওয়া হয় রেল কর্মীর বাইক। স্টেশন মাস্টারকে বলে আমরা নিজের প্রাণ বাঁচানোর জন্য আমরা বেরিয়ে গেছিলাম। আমার ডিউটি স্টেশন মনোজ কুমার সাহু বলে একজন ছিল, সেও কিন্তু প্রাণ ভয়ে পালিয়ে গেছে। সে কিন্তু এখানে ছিল আমার সাথে আর কি। বিক্ষোভ অবরোধের সঙ্গে শুক্রবার লুটপাটও চলে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। ধুলিয়ানের এক শপিং মল লুট করে বিক্ষোভকারীরা। একের পর এক দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। অনেকেরই রুটি রুজির শেষ সম্বলটুকুও আর নেই। সুশাসন ছিল তখন, আমরা তো ছিলামই না, ঝামেলা থাকি না। আমরা দোকান লাগিয়ে বাড়ি গেছি, বাড়ি থেকে ব্যাস কিছু তো বাঁচাতে পারিনি। এখন ক্ষতি তো হয়ে গেছে আমাদের। কি করবো? কখনো হয়েছে না, আমাদের কোনোদিন হয়নি। ছোট থেকে আজ পর্যন্ত এত বড় হয়ে গেলাম, কোনোদিন আমাদের কিছু ঝামেলা এরকম হয়নি। সকালে এলাম দেখতে, কি দেখে আসি হাল খারাপ শেষ। দোকান ছিল চায়ের ঠান্ডা সব এই দোকান থেকে, সব এখান থেকে। বিক্ষোভ, আগুন, তাণ্ডব, টিয়ার গ্যাস, গুলি, সব মিলিয়ে সুতি শামশেরগঞ্জ সরগরম। পরিস্থিতি সামলাতে ময়দানে নামে বিএসএফ। শনিবার জাতীয় সড়ক স্বাভাবিক। প্রণব বন্দ্যোপাধ্যায়, অমিত সরকার, নিউজ 18 বাংলা।